হাই আপুরা, সবাই কেমন আছো? আজকেও একটা ভাইরাল কেক নিয়ে আলোচনা করব এবং এটি কিভাবে প্রস্তুত করি সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি দেখাবো। তো সবাই না টেনে ভিডিওটি দেখো। এটা হচ্ছে ড্রিম কেক। এটা একটা সময় এতটা পরিমাণ ভাইরাল হয়েছিল, আমি নিজেও যে কতবার করছি হিসেব নেই। কখনো প্লাস্টিক বক্সে, কখনো স্টিল মানে সিলভার, আবার কখনো বা গোল্ডেন বক্সে। তো আজকে আমি এই গোল্ডেন বক্সে দেখাবো। এটি একটি মিনি গোল্ডেন বক্স। এটা আমি নিজের জন্যই করব, তাই অতটা স্পেশাল করে করছি না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আর এটার টেস্ট একদম কোনো কথা হবে না, জাস্ট অসাম। তো শুরুতে আমি বক্সের মধ্যে একটি চকলেট বেস দিয়ে নিয়েছি, তার উপরে দিচ্ছি এই চকলেট ক্রিমটা। অল্প একটুখানি দিব, যেহেতু বক্সটা অনেক ছোট আর এই ক্রিমটা অনেক মজা। এই চকলেট ক্রিমটি আমি তৈরি করেছি 50% চকলেট গানাশ আর 50% হুইপ ক্রিম। আর আমি চকলেট গানাশটা যেভাবে তৈরি করছি সেটা হচ্ছে 70% চকলেট আর 30% হচ্ছে হুইপড ক্রিম দিয়ে চুলায় মেল্ট করে নিয়েছি। আর চকলেট ক্রিমের উপরে, তার উপরের লেয়ারটা হবে এই চকলেট গানাশের। আর একদম সবার উপরে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে হার্ড চকলেট লেয়ার, একদম র চকলেট। তো এখানে আমি মিল্ক চকলেট কুচি করে নিয়েছি 50 গ্রামের মতো, তার ফুটন্ত গরম পানির উপরে দিয়ে মেল্ট করে নিচ্ছি। তোমাদের সামনে করে যা তোমরা বুঝতে পারো কীভাবে চকলেটটা মেল্ট করতেছি। এভাবে ধাপে ধাপে নেড়ে চেড়ে করতে হবে। এই কেকটি বানানো খুবই ইজি, কঠিন কিছুই না। আর টেস্ট তো আগেই বললাম অসাধারণ। টেস্ট না করলে বোঝা যাবে না। সব শেষে মানে সবার উপরে যে লেয়ারটা থাকবে, যেটার জন্যই মূলত ড্রিম কেকটা ভাইরাল হয়েছে, এই শক্ত লেয়ারটা ভেঙে ভিতরের কেকটা খেতে হয়। সবার উপরে বের হবে চকলেট গ্রানাশের লেয়ারটা, তারপরে বের হবে চকলেট ক্রিম, আর সব নিচে থাকবে চকলেট বেসটা। আর গার্নিশের জন্য আমি কোকো পাউডার অ্যাড করে দিলাম, আপনারা চাইলে চকলেট পাউডার অ্যাড করতে পারেন। তো এই পর্যন্তই।